সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, আমড়ার আচারের রেসিপি। আর এখন তো আমড়ার সিজন চলছে, আপনারা ঝটপট এই আচারটা তৈরি করে ফেলতে পারেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে আমি 1.5 কেজি আমড়া নিয়ে নিয়েছি। এখানে আমড়া প্রায় 15-16টা আছে। এই আমড়াটাকে সুন্দর করে গ্রেটার সাহায্যে কেটে নিয়েছি। আর এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে আমড়াটাকে সুন্দর করে কচলিয়ে ধুয়ে নিব, কারণ আমড়া কাটার পরে আমড়ার গায়ে যে কষটা থাকে ওই কষটা যেন চলে যায়। এ পর্যায়ে ধুয়ে আমি সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমড়ার গায়ে কোনো পানি থাকা যাবে না, না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে অল্প দিনে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি আমড়াটার ভিতরের আটিটা ফেলে দিয়ে আমি সাইড দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে আচারের মশলাটা রেডি করে নিয়েছি। দিয়ে দিয়েছি 6-7টা শুকনো মরিচ, এলাচ দিয়ে দিয়েছি 3-4টা, দারুচিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর জিরা। এরপর যে সবগুলো উপকরণকে সুন্দর করে নেড়ে ব্লেন্ডার জেনে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আমি বেশি একটা গুঁড়ো করি নাই, কারণ আচারের মশলা বেশি গুঁড়ো করলে ভালো লাগে না। এরপর যে আমড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লবণটা দিয়ে সুন্দর করে মেখে সাইডে রেখে দেব। এরপর যে প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। এখানে আমি গোটা রসুন ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 5 ফোড়ন আর জিরা, আর দিয়ে দিয়েছি মরিচ। এরপর যে সবগুলো উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমড়াগুলোকে সুন্দর করে নেড়ে নিব। আমড়াটা সুন্দর করে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া পরিমাপ মতো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর যে সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে নিয়েছি, ভালো করে নেড়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল বের হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দেবো 1.5 কাপ চিনি। আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এরপর যে সুন্দর করে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। দেখতে পাচ্ছেন আমাদের চিনিতে পানি উঠে আসছে। এরপর যে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব যাতে একটু সেদ্ধ হয়ে যায়, প্রায় 5 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা দিলে আচারটা আপনাদের অনেক দিন পরিমাণ সংরক্ষণ থাকবে। এরপর যে দিয়ে দিয়েছি আচারের সেই মশলাটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম। এরপর যে আর ঢাকা দিব না, সুন্দর করে অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমাদের আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপর যে আমরা অনবরত নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। সাবধানে নাড়তে হবে যাতে আচারটা না ভেঙে যায়। দেখতে পাচ্ছেন আমাদের আচারটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, চারদিক দিয়ে কেমন তেল বের হয়ে এসেছে। এরপর যে আমি আচারটা নামিয়ে একটা বাটিতে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমাদের আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর যে আমি একটা কৌটাতে এটাকে সংরক্ষণ করে রাখবো। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।